সকলকে শুভেচ্ছা অভিনন্দন। মাঠের সৌন্দর্য বৃদ্ধির কারণে প্রশাসন বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে একটি চমৎকার, যা আমাকে অনেক ভালো লাগছে, মাঠের চারিদিকে সূর্যমুখী ফুলের গাছ করা এবং সূর্যমুখী ফুলও ফুটেছে অনেকগুলো। দারুণ লাগছে। এই ফুলগুলো যখন সবগুলোই ফুটবে, পুরো মাঠ জুড়ে সূর্যমুখী ফুলের গাছে ভরা, সৌন্দর্য ফুটে উঠছে চারিদিক দিয়ে। এত সুন্দর মাঠ প্রতিদিন পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করে। মাঠের চারিদিকে সূর্যমুখী ফুলের গাছ, এটার মধ্যে অনেক বড় একটা কলি হচ্ছে, আর গাছ বড় হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আমাদের এই সমাজের যে যে বালক বালিকারা আছে, ছেলেমেয়েরা, তারা কি এই গাছটাকে সদ্ব্যবহার করবে? আমরা জাপানে দেখি রাস্তার ধারে ধারে ফুলের গাছে পরিপূর্ণ, কেউ ফুল ছেড়ে না। যার কারণে জাপান দেখতে এত সুন্দর, এত চমৎকার। আমাদের নীলফামারীতেও চেষ্টা করছে পুরো মাঠটাকে সুন্দর করে সাজানোর, ফুলে ফুলে ভরার জন্য। যদিও আমাদের নীলফামারীর ছেলেমেয়েরা যদি একটু সৎভাবে ব্যবহার করে এই ফুলের সৌন্দর্যটা, তারা যদি ফুলের গাছে হাত না দেয়, সৌন্দর্য উপভোগ করবে, ছবি তুলবে এবং অপরকেও নিষেধ করবে যেন ফুল না ছিঁড়ে এবং ফুলের সৌন্দর্যটা উপভোগ করে, তাহলে এই মাঠে বিনোদন কেন্দ্রের যে একটা পরিপূর্ণতা পাবে, যা কল্পনা করতে নয়। সবাই আসবে, ছবি তুলবে এবং পুরো সৌন্দর্যটা উপভোগ করবে এই মাঠের মধ্যে। চারিদিক দিয়ে সূর্যমুখী ফুলের গাছে পরিপূর্ণ। আমরা চাই সবাই এই সৌন্দর্য উপভোগ করুক। ফুল ফুটবে, সূর্যমুখী ফুল অনেক দিন পর্যন্ত থাকে, তাই কেউ যেন ফুল না ছিঁড়ে, বরং ফুলটাকে সৌন্দর্য উপভোগ করে এবং সকল মিলে আমরা যেন এই মাঠটাকে সুন্দর করে সাজাতে পারি। সকলকে ধন্যবাদ। সকলকে রিকোয়েস্ট করছি, কেউ যেন এই ফুলের গাছে যেন হাত না দেয় এবং ফুলটা ফুটুক, সবাই আমরা সৌন্দর্য উপভোগ করি। ধন্যবাদ সকলকে।